যে আমাদের আসলে দাবি কি, আমাদের মূল দাবি হচ্ছে কোটা আমরা চাই না। আমরা আমরা ন্যায্য একটা আমরা কোনো বৈষম্য চাই না। আমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমরা সব কিছুতে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমরা চাই না। তো আমরা এখানে আমাদের মূল দাবি যে 2018 সালে আমরা যে কোটা প্রথা সংস্কার হয়েছিল, সেই কোটা প্রথা নতুনভাবে হাইকোর্টের রিট দেওয়ার মাধ্যমে সেই কোটা প্রথা আবার বহাল করা হয়েছে, কিন্তু সেটা আমরা মানি না। আমরা চাই যে কোটা কিছুটা থাকবে, সেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যারা পিছিয়ে পড়া জাতি তাদের জন্য, আর হচ্ছে প্রতিবন্ধী তাদের জন্য, সেটাও কম হলে 5 থেকে 10%-এর মধ্যে। কিন্তু এর বাইরে যত ধরনের কোটা আছে আমরা সেসব মানি না, আমরা সেসব চাই না। ইভেন আমরা নারী কোটাও চাই না। আমরা নারীরা আমরা যোগ্যতা দিয়ে চাকরি পেতে পারি। বর্তমানে এই যে কোটা বাতিল করার পরে গত 6টা BCS-এ নারীরা অনেক ভালোভাবে এগিয়ে গিয়েছে এবং আমরা বিশ্বাস করি আমরা সামনেও পারবো। আমাদের কোনো নারী কোটার প্রয়োজন নেই। এটাই আমাদের বর্তমানে। এখানে একটি কথা, আপনি পড়াশোনার পাশাপাশি আপনার বান্ধবী হয়তো মুক্তিযোদ্ধা নাতি তারা কি মুক্তিযুদ্ধে খোঁটা দিয়েছিল? আমার নানা মুক্তিযোদ্ধা অহংকার বোধ এমন কারো মাঝে পাইছেন যে যার জন্য ওরা খোঁটা নিয়ে আন্দোলন নিয়ে চাকরি নেওয়ার পরেও আবার বিভিন্ন জায়গায় প্রভাব দেখাইতে চান, এমন কোনো ঘটনা ঘটেছিল? আসলে এখন পর্যন্ত ওরকম হয়নি, আমরা ফেস করিনি। এটা আসলে ভিতর অনেক জায়গায় আপনি স্কুল জীবনে অনেক কোনো বান্ধবীকে বন্ধু ফেস করে নাই যারা অহংকার করে বলে আমরা মুক্তিযুদ্ধ করেছি? আমার দাদা মুক্তিযুদ্ধ ছিল, কিন্তু তারা আসলে ওখানে তাদের মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তারা কোনো ধরনের অহংকার বা কিছু প্রকাশ করে না। সাধারণ শিক্ষার্থীর মধ্যেই আমাদের সাথে আসলে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা আসলে মন থেকে দেশের জন্য যুদ্ধ করেছে। আমরা তো সেটাই, আমরা তাদেরকে সম্মান করি, আমরা যথেষ্ট সম্মান করি। মুক্তিযোদ্ধাদের কারণে এই দেশটা স্বাধীন হয়েছে। তারা যদি যুদ্ধ না করতো তাহলে এই দেশটা স্বাধীন হতো না। তারা যে কারণে স্বাধীন করেছে বৈষম্য দূর করার জন্য, সুযোগের সমতার জন্য, আমরা সেই সমতা চাচ্ছি। তাদের যে মূল মন্ত্র ছিল সুযোগের সমতা, আমরা সেই সমতা চাচ্ছি। সেই জন্যই আমরা লড়াই করছি, আমরা এই আন্দোলন করছি। তারা যে দাবি নিয়ে তারা যুদ্ধ করেছে, আমাদেরও সেরকমই দেবে। আমরা কোনো বৈষম্য চাই না। চাকরির ক্ষেত্রে যেমন ওরা যদি আসে দেশ চালাবে, বিভিন্ন জায়গায় প্রভাব করবে, তার চেয়ে যারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিল তাদেরকে বিভিন্ন ভাতা, চিকিৎসা এরকম আর্থিক সহযোগিতা করা হয়, চাকরির ক্ষেত্রে মেধাবীদের দেওয়া হয়। আপনাকে এমনটাই প্রত্যাশা করতেছেন? হ্যাঁ, আমরা মুক্তিযোদ্ধাদেরকে তাদের ভাতা, যারা মুক্তিযোদ্ধা আছে তাদের যথেষ্ট ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক, সেটা নিয়ে আমাদের কোনো মাথা নেই। কিন্তু চাকরির ক্ষেত্রে মেধাবীরা পরীক্ষার মাধ্যমে তারা সুযোগ পায়, এটাই আমাদের একমাত্র চাওয়া। আপনার কি মনে হয় যদি এই কোটার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হয় তো সেগুলো দেশে কিরকম প্রভাব পড়তে পারে? কোটার মাধ্যমে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে চাকরিতে দেশ পিছিয়ে পড়তে পারে, এমন কি আপনার মনে হয়? অবশ্যই মনে হয়। কোটার মাধ্যমে নিয়োগ হলে তো মেধাবীরা সুযোগ, মানে যে সঠিক জায়গা সেখানে তো যোগ্যতা হিসেবে তারা যেতে পারছে না। এখানে একটা জাতি আস্তে আস্তে করে দেখা যাবে বিভিন্ন জায়গায়, সব জায়গায় সমতা থাকবে না, কোথাও সব জায়গায় বৈষম্য থাকবে। তখন দেশটা হয়তো যেভাবে আমরা চাচ্ছি সেভাবে হবে না। তার মানে আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে কোটাতে চাকরির ক্ষেত্রে না নিয়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে সরকার দিতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই? না, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবাই মুক্তিযোদ্ধাদের সম্মান করি। অবশ্যই আমরা সম্মান করি। ধন্যবাদ আপনাকে।